গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। জাস্ট ইয়োগা ক্লাসটা শেষ করেছি আর আজকে না এখনও পর্যন্ত আমি চিয়া সিড ওয়াটারটা শেষ করে উঠতে পারিনি। এটাকে এখন খাবো, এর মধ্যে একটু গরম জল মিশিয়ে নেবো, দেন খাবো, তারপর যাবো টুইটিকে ডাকতে, কারণ টুইটি স্কুল যাওয়ারও টাইম হয়ে গেছে। আর বাইরে এখনও পর্যন্ত সেইভাবে সূর্য মামা দেখা নেই, হালকা হালকা রোদ উঠেছে, মানে সূর্যের আলো দেখা দিচ্ছে, ধীরে ধীরে সকাল হচ্ছে আর কি। তো যাই হোক, জানলা দরজা খুলে দেবো ভালো করে, দেন দিনটাকে শুরু করবো। এখানে একটা বড় সাইজের রুটি নিয়েছি আর ওর মধ্যে একটু আলুর টিকি টাইপের বানিয়ে নিয়েছি, একটু মশলা আর ভেজিটেবল দিয়ে একটা মাখা আছে। আর ওর ওপর আমি একটু কিউকাম্বার আর লেটুস অ্যাড করলাম। এর মধ্যে অনিয়ন দিলেও বেশ লাগে, কিন্তু টুইটি টিফিনে অনিয়নটা খাওয়া ঠিক পছন্দ করে না, অ্যাকচুয়ালি ব্যাড স্মেল বেরোয় তো সেই জন্য। আর এর উপর একটু ব্ল্যাক পেপার আর অল্প একটু চিজ দিয়ে দেবো। চিজটা না দিলে না এই র্যাপারগুলোকে প্রপারলি র্যাপ করা যায় না, সেই জন্য আমি একটুখানি চিজ দিয়ে ভালো করে র্যাপ করে দেবো। এই চিজটা একটা আঠার কাজ করবে র্যাপটাকে ভালো করে র্যাপ করবার জন্য। আর ভালো করে এদিক ওদিক করে সেঁকে নেবো। আর এই হচ্ছে আজকে ওর লাঞ্চ বক্স। আর লাঞ্চ বক্সে আজকে আমি এই মাল্টিগ্রেন রুটি দিয়ে বানিয়ে দিয়েছি এই র্যাপারটা। খেতে তো ভীষণ ইয়ামি অ্যান্ড হেলদিও অপশান বটে, মাল্টিগ্রেন রুটি দিয়ে বানানো। এখানে দিয়ে দিয়েছি কিউই, কিছুটা পামকিন সিড, পেস্তা আর একটু সুইটনের জন্য এগুলো দিয়েছি আর কি। আর আমি না চকলেট একদমই কিনি না, এটাও বার্থডেতে পেয়েছিল, ওর ফ্রেন্ড ওকে গিফট করেছিল, সেই জন্য ওই প্যাকেট থেকে খুলে একটা দিলাম। আর তার সাথে দিয়েছি একটা চিজ। এই চিজটা টুইটি খেতে খুব ভালোবাসে, পুরো ছানার মতন খেতে হয়। আর এটা একটা অপশান দিয়ে রেখেছি, একটা গ্রানোলা বার। এটা ওটস, চিয়া সিড, তারপর হচ্ছে পামকিন সিড এবং ডার্ক চকলেট দেওয়া আছে। এটা আমি কস্কো থেকে কিনেছিলাম, খেতে কিন্তু খুব ভালো আর হেলদি অপশানও একটা, সেই জন্য এটা অপশান রেখে দিয়েছি। যদি ওর এক্সট্রা কিছু খিদে পায় বা অ্যাক্টিভিটি করে ইচ্ছা করে খেতে, তাহলে ও খাবে। লাঞ্চ বক্স রেডি হয়ে গেছে, এবার লাঞ্চ বক্সটাকে সুন্দর ব্যাগের মধ্যে প্যাক করে দেবো। আর চলো এখন যাই স্কুলে। ও মাই গড, যখনই স্কুলে যাওয়ার সময় হচ্ছে আর স্নো করতে, ওই দেখো ওই বাচ্চাটাকে স্নো ক্লিন করতে পারি। হ্যাঁ চলো, কি ভালো লাগছে গাড়িটা, পুরো আধা কভার হয়ে গেছে। কি অবস্থা, স্নো পড়ছে, হুড় করে স্নো পড়ছে। মানে ঠান্ডা কিন্তু আজকে খুব একটা নেই। আমি তাও টুইটির নোজটাকে কভার করে দিলাম, কালকে এত উইন্ডি ছিল না, প্রচণ্ড উইন্ডি ছিল। আর কালকে টুইটি বলছিল আমার নাক ফাঁক জ্বালা করছে, মানে ঠান্ডার জন্য, তো সেই জন্য আজকে আমি নাকটাকে কভার করে দিয়েছি। তো চলো যাই এখন স্কুলে। ছাতাটা খোল টুইটি, ছাতাটা ওই দেখো দেখো, ছাতা খুলবে না, মানে আমি তো অলরেডি একবারে ঢেকে ঢুকে এসেছি। সো হোয়াট, এই দেখো টুইটি চোখের ওপর দেখো, টুইটি চোখের ওপর স্নো পড়েছে। তো যাই হোক, অ্যাকচুয়ালি ওর যদি কোনো পাওয়ারলেস চশমা থাকতো পড়লে ভালো, তার ক্লাউডি ওয়েদার তো সানগ্লাস পরলে ঠিক ও দেখতেই পাবে না একদম রাস্তায়। চারিপাশ তো সাদা হয়ে গেছে আর হু হু করে স্নো পড়ছে। ও মাথায় না ছাতা দিয়ে হাঁটা যাচ্ছে না, কারণ ছাতার ওপর এত স্নো পড়ছে যে ছাতাটা ভারী হয়ে গেছে। আর আমরা ধরে থাকতে থাকতে হাত ব্যথা হয়ে গেছে। এতটা রাস্তা হেঁটে এসেছি, তখন তো টুইটি ছিল, টুইটিকে জাস্ট আমি স্কুলে ড্রপ করেছি, আর ছাতার ওপরটাও পুরো ভরে গেছে। ছাতাটা আমি ভাবছি ছাতাটা এত ভারী হয়ে গেল কি করে, তারপর দেখি স্নো পড়ে ভারী হয়ে গেছে, সেই জন্য ছাতাটাকে ভাঁজ করে নিয়েছি। ছাতা নিয়ে হাঁটতে পারছি না, এবার এই বড় ছাতা হাতে নিয়ে হাঁটাও মুশকিল। স্নো পড়ছে জাস্ট 20 মিনিটস হয়েছে, তার মধ্যে চারিপাশ একদম সাদা হয়ে গেছে, মানে বীভৎসভাবে স্নো পড়ছে। তো
ওই জন্য। আর তারপর গাড়ি যাচ্ছে, মেন রাস্তাগুলো একদম স্ল্যাশি স্ল্যাশি হয়ে যাচ্ছে। কদিন ধরেই বেশ এরকম ছিল, কিন্তু তাও কালকে খুব ভালো ওয়েদার ছিল, মানে ভালো মানে মাঝে মাঝে রোদ তো উঠেছিল, স্ল্যাশি ব্যাপারটা একটু কমেছিল। আজকে আবার এই হারে স্নো পড়ছে। তো এখন কিন্তু আমি বলবো স্নো পড়ছে বলে না অত কিন্তু ঠান্ডা লাগছে না, কিন্তু ঠান্ডা মানে স্নোটা পড়া যখন থেমে যাবে তখন বেশি ঠান্ডা লাগবে। কড়াইতে একটুখানি তেলের মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে নিয়েছি, আর ওর মধ্যে ক্যারেট, পিস আর একটুখানি সুইট কর্ন আর ব্রোকলিকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর এই ভেজিটেবলগুলো না হালকা করে বয়েল করা আছে। দিয়ে তার মধ্যে 1 কাপ মতো ওটস অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে রেগুলার মশলা, সল্ট, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার আর একটুখানি গরম মশলা ভালো করে এর সাথে মিক্স করে দেবো। আর সব কিছু একসাথে মিক্স হয়ে গেলে 1 কাপ মতো জল, গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নেব, আর কাভার করে আমি 10 মিনিটের মতন একটু বয়েল করে নেব। তাহলেই আমার মশলা ওটস রেডি। সব ভেজিটেবল দিয়ে এই হচ্ছে আজকে আমার মশলা ওটস, হেলদি অ্যান্ড টেস্টি। আর তার সাথে রয়েছে ব্ল্যাক টি উইদাউট সুগার। দুইটিতে স্কুলে যারা একটু দূর থেকে আসে, হেঁটে আসে না, গাড়ি করে আসে, তাদের পেরেন্টসরা বলছে রাস্তায় না গাড়ি চালানো যাচ্ছে না, উইন্টার টায়ার লাগানো আছে তার সত্ত্বেও, কারণ ভীষণ স্কিড করছে। বলছে স্পিডে তো গাড়ি চালানোই যাচ্ছে না। টুইটিতে স্কুলের এই দিকে রাস্তাটা না পুরো রেসিডেন্সিয়াল এরিয়া, তো ওখানে তো স্লো চালাতেই হয়। আর তারপর এখন স্কুল এরিয়া টাইম, সুতরাং আরও স্লো চলে গাড়ি। কিন্তু ও বলছে যে ব্রেক ধরলেও যেন ব্রেক ধরছে না, মানে এতটাই মানে স্কিড করে যাচ্ছে। আমি তাই বললাম যে আমি এই জন্যই সকালবেলা স্পেশালি গাড়ি নিয়ে তো যাওয়া পছন্দই করি না। আর বিকেলবেলা যদি খুব স্নো পড়ে, মানে একদম বৃষ্টি ঝমঝম করে পড়ছে, তবেই প্রান্তিক গাড়ি নিয়ে যায়, না হলে আমিও নিয়ে যাওয়াটা পছন্দ করি না। কারণ এখন যেন স্নো পড়ার পরিমাণটা আরও বেড়ে গেল, তাই না? আমি প্রত্যেক দিনই মাছ রান্না করেছিলাম। এই সপ্তাহের রাত্রিবেলা একদিন আমি চিকেন স্যুপ বানিয়েছিলাম, আর বাকি প্রত্যেক দিন আমি ফিশই করেছি। এবং টুইটি প্রত্যেক দিন স্কুল থেকে এসে আমাকে জিজ্ঞেস করে না যে কী রান্না করেছো আমি ভাতের সাথে খাবো, তখন আমি যখন বলি যে আমি ফিশ রান্না করেছি, এবং খুব উৎসাহের সঙ্গে সেই ফিশটা খেয়েছি। যে ভ্যারাইটি ফিশ আমি রান্না করেছি যা পাওয়া যায় আমাদের এখানে আর কি। তো ও খেতে কোনো আপত্তিও করেনি বা খুব বিরক্ত, আগে যে বিরক্তটা দেখাতো যে মাছ রান্না করেছো আবার, মানে সেই বিরক্তটা ইদানিং দেখছি আর করছে না। মাছের প্রতি একটা ভালোবাসা ওর যেন জন্মেছে। খুব ভালো কথা, প্রান্তিকও বললো খুব ভালো। কারণ হচ্ছে ওদের স্কুলের যে জিম টিচার রয়েছে মিস্টার বু, হ্যাঁ টিচারের নাম, তো উনি বলেছেন যে মাছ হচ্ছে খুব ভালো, ফিশ অয়েল বডিতে যাওয়া খুব ভালো। তখন ও বাবা জিজ্ঞেস করেছে যে চিকেন খাওয়া ভালো না? বলছে হ্যাঁ চিকেন খাওয়াও ভালো, চিকেন যদি তুমি অর্গানিক চিকেন খেতে পারো তাহলে খুবই ভালো। তখন ও এসে প্রান্তিককে জিজ্ঞেস করছে, আচ্ছা ড্যাডি তুমি যে চিকেনগুলো আনো সেগুলো কি চিকেন? এবার আমি তো বুঝতে পারছি না কী চিকেন জিজ্ঞেস করি। আমি যে চিকেন কস্কো থেকে কিনি। তখন বলছে না সেগুলো কি অর্গ্যানিক চিকেন? তো আমি বলেছি হ্যাঁ কস্কো থেকে আমরা অর্গ্যানিক চিকেনটাই কিনি। তখন বলছে কি মিস্টার বু বলেছে জানো তো অর্গ্যানিক চিকেন খাওয়া ভালো, তবে চিকেনের থেকে ফিশ খাওয়াটা বেশি ভালো। মিস্টার বু হচ্ছে ওদের জিম করা, এক্সারসাইজ করা, নিউট্রিশন নিয়ে ওদের কথা বলে, কোন খাবারটা খাওয়া ভালো এইসব। ওই টিচারের কথা শোনার পর থেকে ওর মাংস মানে চিকেন খাবার থেকেও মাছের প্রতি ভালোবাসাটা যেন বেশি হয়ে গেছে। এবং ওই টিচার শুধু যে মাছ মাংস নিয়ে কথা বলে না, যেমন ওদেরকে বলেছে তোমরা ক্যারেট বেশি করে খাবে, তাতে চোখের জ্যোতি ভালো হবে, ব্রোকলি খাবে, আর এই চিপস, তারপর হচ্ছে বাইরের যে ফ্রোজেন ফুড এগুলো না একটু অ্যাভয়েড করবে। মানে রেগুলার বেসিসে তো খাবেই না, মাঝে সাঝে গেলে খেতে পারে। হোক কালকে আমাকে এসে বলছে মামি আমি কি কালকে একটু চিকেন খেতে পারি? আমি তখন ভাবছি যে সত্যি তো আমি এই উইকে শুধু চিকেন স্যুপ ছাড়া আর তো কিছু রান্নাই করিনি। তো আমি বলছি ঠিক আছে আজকে তোকে আমি চিকেনই বানিয়ে দেবো। এই জন্য আজকে মেনুতে চিকেনই হবে, জাস্ট কুকারেই বানাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আজকে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলোও তো করতে হবে। তো ঝটপট করে চিকেনটাকে কষে নিই আর রান্না করবো। আর জানো তো পেঁয়াজ শেষ হয়ে গেছে, খুব অল্প পেঁয়াজই আছে, তো সেটা দিয়ে মোটামুটি চিকেনটা রান্না হয়ে যাবে। চিকেন রান্না করব আর তাতে আলু দেবো না তা তো হবে না, কারণ টুইটি আর প্রান্তিক দুজনেই আলু খেতে খুব ভালোবাসে, সেই জন্য একটু চিকেনে আলু দিলাম। তাহলে কি হবে, রাতে রুটি দিয়ে খাওয়াটাও হয়ে যাবে, রাতে আমার আর কোনো ঝামেলা করতে হবে না, এটা দিয়েই রুটি খাওয়া হয়ে যাবে। আর কালকে আমি একটু ডাল রান্না করেছিলাম, তো সেই ডালটাও রয়েছে।
আমি প্যানের মধ্যে একটুখানি বাটার নিয়েছি, আর বাটারের মধ্যে এখানে পিস, কর্ন আর ক্যারেট আর একটু ব্রোকলিকে হালকা করে বয়েল করে রাখা আছে, সেই ভেজিটেবলগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জাস্ট বাটারের মধ্যে একটুখানি ফ্রাই করে নেবো। বয়েল খেতে খেতে না মুখটা কেমন একটা হয়ে যায় না, তখন এটা একটু করে নিলে এটা খেতে বেশ ভালো লাগে। এর মধ্যে একটু টেস্ট অনুযায়ী ব্ল্যাক পেপার, সল্ট আর একটুখানি গার্লিক পাউডার, ব্যাস দিয়ে সব কিছুকে নাড়াচাড়া করে নেবো আর একটু ভাজা ভাজা টাইপের করে নেবো। খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, রুটির সাথে খেতেও কিন্তু বেশ লাগে। আর এখন স্নান টান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার তো একটু সময় লাগে পুজো করতে, তাও ভালো এখন স্নো পড়াটা একটু থেমেছে। বাবা যে হারে স্নো পড়ছিল না, এখন আবার খুব সূক্ষ্ম সূক্ষ্ম বৃষ্টি পড়ছে। আমি ভাবছি কি গাড়ির ওয়াইপারগুলো চলছে কেন, তারপর দেখছি বৃষ্টি পড়ছে, সেই জন্য গাড়ির ওয়াইপারগুলোকে চালাচ্ছে। আর বৃষ্টি পড়েছে বলে না সব স্নোগুলো গলে গলে গেছে, মানে স্নোয়ের সাথে সাথেই তো বৃষ্টি পড়ছিল। সকালবেলা শুধু স্নো পড়ছিল, তারপরে একটু বেলার দিকে যখন হলো টুইটিকে দিয়ে এলাম, তারপরেই স্নোয়ের সাথে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। এখন স্নো পড়া থেমে শুধু বৃষ্টি পড়ছে। এই যে ওয়েদারের ভ্যারাইটি, উফ বাবা, শুধুমাত্র কানাডাতেই বোধহয় দেখা যায়। আজকে মেনুতে রয়েছে চিকেন, ভেজিটেবল ফ্রাইড করে নিয়েছি, মানে গ্রিল করে নিয়েছি, দুটো পটেটো গ্রিল করে নিয়েছি, কিউকাম্বার আর রায়তা, আর প্রান্তিকের রয়েছে ডাল, একটা আলু নিয়ে নিয়েছে আমার থেকে, আর চিকেন কি পুরোটা খাবে না? টুইটি আমার কালকে কি বলেছে জানো, কালকে তো একটু চিকেন করে দিও, সারা সপ্তাহ এ সপ্তাহ পুরো ফিশ খেয়েছে, শুধু একদিন চিকেন স্যুপ খেয়েছে। বলছে আমাকে একটু কালকে চিকেন করে দেবে। মিস্টার বু কিন্তু ভালো মানে ট্রেনিং কিন্তু খুব ভালো দেয় না, কি খেলে ভালো হয় না হয়, নাহলে টুইটি চিকেন খাচ্ছে না, মানে ভাবা যায়। হয়তো বলেছে ওইসব স্টেরয়েড দেওয়া চিকেন খেতে না, সেই জন্য আর মাথায় ঢুকে গেছে ওইসব। তুই যে পড়ছে হাতে, ওটা কি লেফট হ্যান্ডে কি? তোমার ঘড়ি ওর হাতে এলো কি করে? ওটা নিয়ে নিয়েছে ঘড়ি। বাবা, ওই ঘড়ি পরে গেল কি স্কুল যাবি? হ্যাঁ, স্কুল থেকে বের করে দেবে। আমি টিপস জানি। এ ভগবান, দেখো কি সব অ্যাপে ঢুকছে, দেখো একবার চেক করো। তোকে স্টপ ওয়াচ দেখতে বলেছে, স্টপ ওয়াচ দেখবার জন্য এমনি মোবাইলও চলে। গরিব মানুষরা ঠান্ডার মধ্যে চির পড়ে থাকে, আরে মানুষরা এটা র কি বাক করেছো না সবাস। এটা র, ডয় শূন্য র নয়, র। আমার ডয় শূন্য র, বয় শূন্য র। আরে ওটা না নিলে হাত থেকে পড়াশোনা হবে না, ওইসব নিয়ে পড়াশোনা হয় না। তাহলে আবার ঠিক করে এখন তো বাইরের ওয়েদারটা বেশ ভালোই, একটু হালকা হাওয়া দিচ্ছে, যা মনে হচ্ছে স্নো পড়ছে না অ্যাটলিস্ট। যাই হোক, তো কালকে আবার টুইটি স্কুলও আছে। আমাদের এখন ডিনার করাও হয়ে গেছে, এখন 9:40 মতো বাজে। এখন এই ভিডিওটাকে আমি এডিট করব, দেন আমি ঘুমাতে যেতে পারবো। আবার সকাল আবার যোগা ক্লাস আছে, সেখানেও আমাকে জয়েন করতে হবে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। Bye.